রাইয়ের খাবারে একটু একটু করে বিষ মিশিয়ে এবার তিলে তিলে রাইয়ের গর্ভের সন্তানটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলু কিচেনে ঢুকে রাইয়ের জন্য স্যুপ বানানোর জন্য, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বাজার থেকে আসা মাত্রই যখন নীলুকে কিচেনে দেখে, তখন অনির্বাণ সেখানেই নীলুর উপরে নজর রাখার জন্য বসে থাকে। অন্যদিকে নীলু অনির্বাণকে দেখা মাত্রই বলতে থাকে যে, অনি দাদা ভাই, তুমি কি মনে করছো তুমি এ যাত্রায় একাই চালাক? তুমি ভেবো না, তোমার সন্তানের এত তাড়াতাড়ি কোনো রকম কোনো ক্ষতি হবে না। কারণ আমি তো এবার আমার প্ল্যান বি ইউজ করছি। কারণ আমার প্ল্যান বিতে এটাই আছে যে আমি চটজলদি কোনো রকম কোনো রিস্ক নিতে যাব না। কারণ আমি যে তোমার সন্তানকে রাই দিদিভাইয়ের পেটেই নষ্ট করে দেওয়ার জন্য ধীরে ধীরে একটু একটু করে বিষ মেশাচ্ছি এবং তোমার সন্তানকে তিলে তিলে একটু একটু করে শেষ করে দিচ্ছি, সেটার আন্দাজ অবধি তুমি করতে পারবে না। অথচ আমার কাজটাও হয়ে যাবে। এবার আমি সেই ব্যবস্থাই করছি। তুমি যতই আমার উপরে নজর রাখো না কেন, এই যাত্রায় তোমার সন্তানকে তুমি কোনো মতেই রক্ষা করতে পারবে না, আমাকে যতই নজরে রাখো না কেন। ঠিক সেই সময় অনির্বাণের মা সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে, কী ব্যাপার, এখানে তো কাজের মাসি আছে নীলু, তাহলে তোমাকে একবারই এখানে রান্নাঘরে ঢোকার কি মানে আছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে, মানছি আমি আন্টি যে আপনি কোনো মতে আমার উপরে আস্থা রাখতে পারছেন না, কিন্তু তাই বলে আমারও তো ইচ্ছে হতে পারে এরকম করে বসে বসে নিজের শরীরে জং না ফেলে বরঞ্চ রাই দিদিভাইয়ের জন্য যখন আমি বাড়িতে আছি, তাহলে রাই দিদিভাইয়ের জন্য কিছু স্পেশাল বানাই, যাতে আর যাই হোক না কেন রাই দিদিভাই কিছুটা হলেও খাবার মুখে তুলতে পারবে। কারণ রাই দিদিভাইয়ের তো এখন এমন শরীর খারাপ করছে যে ওর মুখের রুচিটাই হারিয়ে গিয়েছে। বারবার করে কিছু না কিছু ওকে খাওয়ার উপরেই তো থাকতে বলেছে ডক্টর, কিন্তু তার সত্ত্বেও কিছুই খাবার যখন মুখে তুলতে পারছে না, সেখানে আমার মনে হলো যে না, ও যে স্যুপটা সবথেকে বেশি পছন্দ করে, ওর জন্য হয়তোবা সেই স্যুপটা বানানোটাই বেশি বেটার হবে এবং সেই সন্তানের জন্য। তার জন্যই আসলে আমি নিজে থেকে এখানে এসে ওর জন্য স্যুপ বানাচ্ছি। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে, এই স্যুপ কিন্তু আমাদের কাজের মাসিও বানাতে পারবে, তুমি বরঞ্চ তাকে বলে দাও, সে বানিয়ে নিবে। তোমার মতন মানুষের উপরে কোনো মতে আমি বা অনি আমরা কেউ বিশ্বাস রাখতে পারছি না। ঠিক সেই সময় রাই চলে আসে এবং এসে বলতে থাকে যে, আন্টি প্লিজ, আপনারা আমার বোনকে ক্রমাগতভাবে এরকম যদি অপমান করতে থাকেন, তাহলে কিন্তু সবথেকে বেশি আমিই খারাপ ফিল করবো। কারণ আমি চাই না যে আমার শ্বশুরবাড়িতে আমার বোনের কোনো রকম কোনো অমর্যাদা হোক। ঠিক সেই সময় রাইয়ের কথা রাখতেই যখন নীলুকে স্যুপ বানানোর জন্য দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে নীলু কিচেনে একা হওয়ার সুযোগটাকে কাজে লাগিয়ে রাইয়ের স্যুপে একটুখানি মেডিসিন মিলিয়ে দেয় এবং বলতে থাকে যে, রাই দিদিভাই, এই এক ফোঁট করে যেদিন আমি প্রত্যেকবার তোকে খাবারে দেবো, আর একটু একটু করে তোর সন্তানটা তোর গর্বে কাতরাতে থাকবে যন্ত্রণায়, আর তুই হবি হলো গিয়ে আসল কারণ তোর সন্তানকে মারার পেছনে। কারণ অনির্বাণ দাদাভাই তো তোকে আলটিমেটাম দিয়েই দিয়েছে যে যদি কোনো রকম কোনো তোর সন্তানের উপর আঘাত আসে, তাহলে আর অনির্বাণ তোকে স্ত্রী বলে কোনো দিনও পরিচয় দেবে না, আর এই সুযোগটাকে তো আমাকে কাজে লাগাতে হবে। ঠিক সেই সময়ই নীলু যখন সেই স্যুপটাকে নিয়ে রাইয়ের কাছে যায়, ঠিক সেই সময় অনির্বাণ নীলুকে রাইকে স্যুপ খাওয়ানো থেকে আটকে দেয় এবং বলতে থাকে যে, দাঁড়াও, আগে এই স্যুপটা আমি টেস্ট করে দেখবো, তারপরে রাই তুমি এই খাবারটা খাবে, এর আগে কোনো মতেই নয়। ঠিক সেই সময় অনির্বাণকে রাই বলতে থাকে, সব কী হচ্ছে বলো তো, আমার জন্য বানানো স্যুপটা তুমি আগে কেন টেস্ট করতে যাবে? তখন নীলু বলতে থাকে যে, বুঝতে পারছিস না দিদিভাই, আমার উপরে তার সন্দেহটা কোনো মতেই কাটছে না, তাই হয়তো সে ভাবছে যদি খাবারে বিষ মিশিয়ে থাকে আমি, তাই টেস্ট করবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।